না হইল না? প্রমাণটা কে করছে? আল্লাহ প্রমাণ করে দেখায় দিছে যে আমি শ্রেষ্ঠত্ব দিছি, সবচেয়ে দামি বানাইছি। আমি প্রমাণও দিয়া দিলাম, তোমরা একটার নামও বলতে পারলা না। আর আদম আলাইহিস ইসলাম তো সবগুলার নাম ফটফট করে বলে দিল, সব বলে দিল। আল্লাহ বলে এখন তোমরাই বলো শ্রেষ্ঠ হিসাবে সে তোমাদের সেলুট পায় কি পায় না? তো ফেরেশতারা বলে অবশ্যই পায়। ফাসাজাদাল মালাইকা, তখনই এরা ঝুঁকা সামনে ঝুঁকা পড়ছে যে আসলেই তুমি শ্রেষ্ঠ। তো কোরআন কেন, শবে বরাত কেন, রমজান কেন, মুসলমান কেন, উম্মত কেন, এই সবগুলার মসজিদ কেন, সবগুলার উদ্দেশ্য হইল আপনাকে যে সৃষ্টির সেরা হিসাবে তৈরি করলেন, ঘোষণা দিলেন, এটার প্রমাণপত্র, প্রমাণ তো করতে হবে, নাইলে সৃষ্টি তো বলবে যে এটাকে শ্রেষ্ঠ হিসাবে কিভাবে ঘোষণা দিলেন। যেমন এক সরকার যায় আরেক সরকার আসে, তো অতীত সরকারের অনেক কিছুই আগন্ত সরকারের কাছে বাহির হয়ে আসে। আমি বুঝানোর জন্য বলতেছি, জাতির সামনে বাহির হয়ে আসে যে এমন ব্যক্তিকেও পদে বসাইছে যে লিখতে গেলে অন্যে লেখে, সে লিখতেই জানে না। ঠিক না? হ্যাঁ, শুধু গানই গাইতে জানে আর কিচ্ছু জানে না। আছে না নাই? বাস্তব না অবাস্তব? শুধু এটাই বাস্তব। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে দামি বানাইছেন, আর দামি হওয়ার প্রমাণ দেওয়ার জন্য, সৃষ্টির সামনে প্রমাণ করার জন্য আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, কোরআন দিছেন, মসজিদ দিছেন। আমি এক জুমা আগেও মনে হয় বলছিলাম যে বিত্তশালী লোক সে বিত্তবান এরিয়ায় থাকে, সব জায়গায় থাকে না। অথচ আল্লাহর ঘর সর্ব জায়গায় আছে। আল্লাহর চেয়ে বড় লোক কে? সব তো আল্লাহর থেকে নিয়েই। আল্লাহ কত বড়, তার কালাম কত বড়। আল্লাহ যত বড় তার কালাম তত বড়, চুল পরিমাণও ডিফারেন্স নাই। আল্লাহর কালাম, ওটা কেন আপনার হাতে উঠায় দিবে? হ্যাঁ, লাইলাতুল বারাত কেন আপনাকে দিবে? মুক্তির রাত কেন আপনার জন্য নির্ধারণ করবে? বুঝা গেল এগুলোর পিছনে একমাত্র কারণ যে আমাকে দামি হিসাবে ঘোষণা দিছেন, আমাকে বাস্তবই দামি বানায়া সৃষ্টির সামনে দাঁড় করতে চাইতেছেন, যাতে সৃষ্টি আমাকে শ্রেষ্ঠ মানতে বাধ্য হয়। শুধু বাধ্য না, সৃষ্টি যেন আমাকে মানতে বাধ্য হয় এতটুকু না, বরং সৃষ্টি যেন আমাকে সালাম করতেও বাধ্য হয়। এই জন্য আছে, কিতাবে আছে সুস্পষ্ট। লোক তো আর সব একরকম না, নাইলে দুনিয়াটা টিকতো তো টিকতো কি দিয়া। এখনো কিছু লোক আছে যারা জমিনে হাঁটলে জমিন তাদেরকে সালাম করে। হ্যাঁ, জমিন তাদেরকে সেলুট দেয়। হয়তো সে জানে না, জমিন তাকে সেলুট দেয়, জমিন তাকে সালাম করে, জমিন তাকে বলে তুমি কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। এবং সুস্পষ্ট খুইলা খুইলা বলে
তখন তুমি আমার ব্যবহার দেখবে, আমি কেমন ব্যবহার তোমার সাথে করব। দুই ধরনের কথাই আছে। তো সৃষ্টি সালাম দেয়, নাইলে কি করে সম্ভব হইতো আপনি বলেন? পানির ধর্মই হইল তার ভিতরে যে যাবে তাকে ভিজাবে, ডুবাবে। এটাই পানির ধর্ম, ঠিক না? হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তো জায়নামাজও ভিজল না, সুরমাতে উনি ডুবলো না, বরং পানি উনাকে ওই পারে লাগায় দিল। এখনো তো যেদিক দিয়ে উনি পার হইছেন ওই চিহ্নটা এখনো রাখা আছে, কিন্তু সবাই চিনে না, সবাই তালাশ করতে যায়ও না, কিন্তু চিহ্ন আছে। চলেন আমার লোকে দেখায় দেব। তাহলে পানির ধর্ম হইল যে ওটার ভিতরে ঢুকবে ভিজাবে, ঠিক না? আর কি করবে? ডুবাবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়নামাজও ভিজে নাই, আর ডোবে নাই তো ডোবেই নাই, বরং জায়নামাজ ওই পারে তাকে লাগায়া দিছে। সাহাবায়ে কেরাম ঘোড়া দিয়া পার হইছেন। কিতাবে তো এটাই লেখা যে বোরার খুরে পানির দাগও লাগে নাই। পানি তো লাগবে দূরের কথা, দাগও লাগে নাই। তো এটাই সত্য, মানুষকে সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি করে তৈরি করছেন, কিন্তু সৃষ্টির সামনে প্রমাণ দিতে হবে যে এটা দামি কিনা। একটা প্রমাণ তো কোরআন থেকে দেখাইলাম, যে আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের সামনে এনে বললেন যে এই জিনিসগুলোর নাম বলো। ওনারা পারলেন না, আদম আলাইহিস সালাম এক শ্বাসে বলে দিলেন। তো প্রমাণ হইল কি হইল না শ্রেষ্ঠত্বের? তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য, দামি বানানোর জন্য নিজেই আবার ব্যবস্থাপনা করে দিছেন, নিজেই ব্যবস্থাপনা করে দিছেন। হ্যাঁ, আছে প্রশাসনের কিছু কিছু সেক্টরে আছে, অল্প শিক্ষা নিয়ে ঢোকে তো সরকারের পক্ষ থেকেই সুযোগ থাকে, তুমি ইচ্ছা করলে চাকরির সাথে সাথে পড়া কমপ্লিট করতে পারো। আবার যখন পড়া কমপ্লিট হবে তখন তোমার র্যাঙ্কও বাড়বে, বিদ্যা অনুযায়ী র্যাঙ্ক বাড়বে। আরো যদি পড়তে চাও পিএইচডি করতে, তো সরকারিভাবে বিদেশে যায় শিক্ষা অর্জন করারও ব্যবস্থা আছে। যান এক এক দেশে, বাংলাদেশের পাবেন চাকরিজীবী, কেউ কানাডায় পিএইচডি করতেছে, কেউ জাপানে করতেছে, কেউ আমেরিকাতে করতেছে, কেউ কানাডায় করতেছে, এন্টার ফ্যামিলি সহ এখানে আছে। হ্যাঁ, ফিরে আসবে কি আসবে না ওটা পরের কথা, কিন্তু সরকারি খরচই করতেছে। কিন্তু 90 ভাগই আর ফিরত আসে না। পড়া যখন শেষ, ওইখানের মজা যখন জিব্বায় লেগা যায়, তখন বাস ওইখানেই থাইকা যায়, একটা লেটার এখানে পাঠায় দেয়। এদিই হয়। আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য, কেন আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। আল্লাহই আমাদেরকে ব্যবস্থাপনা করে দিছেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমার ইচ্ছা মধ্যখানে রেখা দিছেন। আমি যদি ইচ্ছা করি তো হইতে পারি, আর আমি যদি ইচ্ছা না করি, অর্থাৎ আল্লাহ বাধ্য করবে না, ইচ্ছার উপরে নির্ভর। তোমাকে দামি বানাইছি, তুমি যদি দামি হইতে চাও তো ব্যবস্থাপনা আমাদের জন্য, আমাদের কাছে, আমাদের পক্ষ থেকে রাখা আছে। তুমি করলে দামি হবে, না করলে তুমি দামি হবে না, না করলে তুমি দামি হবে না। কি হবে এটাও বলা আছে। এই জন্য মাঝে মাঝে বলতে বাধ্য হই। হতে পারে একদিন আমার বাড়ির চাকরও আমাকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, মালিক আপনি এইখানে কি করা? তো ওই দিন মালিক জবাব দিতে বাধ্য হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
হ্যাঁ, আল্লাহ ডাকতো, আওয়াজ কানে যাইতো, কিন্তু কর্ণপাত করা হতো না। অর্থাৎ নামাজ পড়তাম না। দ্বিতীয়, গরিবদেরকে ভালোবাসতাম না, গরিবদের ব্যাপারে অ্যালার্জি ছিল। ওয়ালাম নাকুনু তুতিমুল মিসকিন। এখানে শুধু গরিব না, অধীনস্থের ব্যাপারে আমি সদয় ছিলাম না। এই জন্য আল্লাহ রসুলের সর্বশেষ চিৎকার ছিল দুইটা, আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। তোমার অধীন আল্লাহ যাকে করে দিছে তার ব্যাপারে তুমি বড় সতর্ক থাকো, বড় সতর্ক। অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। হতে পারে তোমার সতর্কতা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার হতে পারে অসতর্কতার কারণে তোমার বাড়ির তোমার চাকর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। এটা তো মানুষ। হতে পারে আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসতে পারে। কিয়ামতের দিন কুকুরও হাসবে আর বলবে, আকুনু তুরাবা, একটু পরেই তো আমি মাটি হয়ে যাব, আর আপনি জাহান্নামের ইন্ধন হবেন। সত্য এটো। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব এবং সবচেয়ে দামি হিসাবে তৈরি করছেন। এটাকে প্রমাণ করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিছেন, আল্লাহ আমাদেরকে উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে নিজস্ব দুটা জিনিস দিছেন। নিজস্ব, এটা পার্সোনাল। আল্লাহর ঘর মানুষের পার্সোনাল হয়, ব্যক্তিগত হয়, ঠিক না? কি কন? বাড়ি থাকলেই তো বাড়িওয়ালা, ঠিক না? না, না থাকলেও বাড়িওয়ালা। বাড়ি থাকলেই কি বাড়িওয়ালা। ওই ঘর আমাদেরকে দিছেন, আল্লাহর পার্সোনাল প্রপার্টি। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর এটা পার্সোনাল প্রপার্টি আপনাকে দিয়ে দিছে। কোরআন আল্লাহর পার্সোনাল কালাম, ওটা আপনাকে দিয়ে দিছে। এই জন্যই তো পাওয়া যায় যে আল্লাহর রসুলের সুপারিশ সত্ত্বেও আর আল্লাহর অঙ্গীকার থাকা সত্ত্বেও আল্লাহর কথা সালতো তা সাফি তু সাফা। বন্ধু, আপনি চাবেন আমি দিব না, এমন হবে না। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না, এমনও হবে না। শব্দ দুটা বুঝেন কিন্তু, তাইলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। যে আপনি চাবেন আমি দিব না, এমন হবে না। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব না, এমনও হবে না। এটা পাক্কা ঠাক্কা কথা। কিন্তু তারপরও আল্লাহর রসুল সবাইকে বের করে নিয়ে আসবে, কিন্তু কিছু লোককে দুজক থেকে বাহির করতে পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু সব চলে আসছে আপনার উম্মত? বলবে সব চলে আসছে, কিন্তু মুখে থাকবে কিন্তু, চোখে থাকবে পানি। বলবে, বন্ধু মুখে কিন্তু, চোখে পানি কেন? বলে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যার বিরুদ্ধে চলে গেছে তাকে বাইর করতে পারতেছি না। রাগ হয়েন না। একটা কথা ভাবেন, আপনি জীবনে কবে কোরআনকে ছুঁয়া দেখছেন? এই মজমাই বলুক, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে আপনি চুমা দিয়া দেখছেন? কতদিন আগে খুইলা শুধু চোখটা বুলাইছেন? পড়া বাদই দিলাম, কোরআন পড়াটা বাদই দিলাম, কতদিন আগে আপনি খুইলা দেখছেন? বলেন, কতদিন আগে আপনি ছুঁয়া দেখছেন? কতদিন আগে কোরআনটাকে চুমা দিয়া দেখছেন?
অথচ আল্লাহর পার্সোনাল জিনিস কালাম। আপনাকে দামি আমাকে দামি বানানোর জন্য দিছিলেন, দামি বানানোর জন্য দিছিলেন। উচিত তো ছিল, হ্যাঁ, এই জন্যই তো বলছে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামান। কিছু লোককে দেখা কিয়ামতের দিন মানুষের দাদা লেগা যাবে যে এরা এত উচ্চ শিখরে উঠলো কি করে। দুনিয়ায় তো এদের কোনো পজিশনই ছিল না, দামই ছিল না। আপনি উদাহরণ হিসাবে নেন, যেই ছেলেটা হাফেজ হলো, হাদিসে আছে আল্লাহ যদি মৌত পর্যন্ত একে টিকায় রাখে হেফজের উপরে, আর ইমানি মৌত হয়, তাকে কোরআন সুরক্ষিত করার কারণে আল্লাহ একটা সোসাইটি একে গিফট দিবে। যেমন বাংলাদেশ ঢাকা শহরের ভিতরে হাতির ঝিল একটা আকর্ষণীয় জায়গা, ঠিক না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ওরকম একটা ঝিলে সোসাইটিতে লেকের পাড়ে তাকে একটা শহর দিবে। ওই লেকটার নাম হইল মারজান। ইন্না ফিল জান্নাতি লানাহরা, ও না রাইআন, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে একটা সোসাইটি বানায় দিবে। ফিহি সাবঈনা আলফা বাবা, ঢুকতে হলে 70,000 দরজা ক্রস করে ঢুকতে হবে। আলা কুল্লি বাবিন সাবঈনা আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা প্রটোকলের জন্য রেডি থাকবে। যখন সে 70,000 গেট অতিক্রম শেষ হবে, তো 490 কোটি ফেরেশতার প্রটোকল আর সেলুট কমপ্লিট হবে। এবং প্রত্যেকের হাতে এক একটা উপটোকন থাকবে, এক ধরনের না। 490 কোটির হাতে 490 কোটি প্রকারের উপটোকন থাকবে। আর হাফেজকে দিবে আর বলবে হাযা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে দেওয়া হইল। মা বাবা যখন ট্যুরে যাবে ওই শহরে, ওই সোসাইটিতে, তখন মা বাবা কেউ এরকম সেলুট দিবে আর উপটোকন দিবে। মাতৃত্বের আর পিতৃত্বের উপটোকন দিবে। বলেন কত বড় মর্যাদা, বলেন না? এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে দেখা যাবে যাদেরকে দেখা মানুষ তাক লাগা যাবে যে এই লোকটা এখানে উঠলো কি করে। জবাব তার দিতে হবে না, পাশের থেকে কোরআন ছুটে এসে জবাব দিবে আমার কারণে। দিন একটাও যেত না, 365 দিনে পড়তে পারতো না, আমাকে খুলা খুলা দেখতো। খুলা দেখতে পারতো না তো ছুঁয়া দেখতো, ছুঁইতে পারতো না তো উঠায় একটা চুমা দিয়া রাখতো। আমার কারণে তার এই সম্মান, তার এই ইজ্জত। কিন্তু আফসোস, রাগ হবেন না, কে ডেলি কোরআনকে চুমা দেয়? কে ডেলি কোরআনকে ছুঁয়া দেখে? কে ডেলি কোরআন খুলা 2 মিনিট চোখ বুলায় পৃষ্ঠায় না পড়তে পারলো? তো মানুষকে আল্লাহ অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। ওই দামের প্রমাণ দেওয়ার জন্যই, এটা যে দামি এই প্রমাণটা দেওয়ার জন্যই আল্লাহ ইসলাম দিছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। নিজের পার্সোনাল 2টা জিনিস উঠায় দিয়া দিছেন, একটা হলো ঘর, আরেকটা হলো কি? কোরআন। আবার সুযোগ রাখছেন আমাদের জন্য। ইসলামের ভিতরে
ইসলামের ভিতরে উম্মত হওয়ার ভিতরে সুযোগগুলো রাখছেন। আজকের রাতটা যদি আল্লাহ না দিতেন আপনি কোত্থেকে পাইতেন? ঠিক না? আমি তো হিসাব করে দেখলাম আজকে যেই পরিমাণ লোকের মাগফিরাত হবে ওই পরিমাণ লোক তো দুনিয়া তো নাই। কিন্তু আল্লাহ তো এত বড় সংখ্যা বলছে, যদি হইতো, যদি যদি তাও মাফ হয়ে যেত। আচ্ছা, আজ পর্যন্ত তো বিজ্ঞান এত তথ্য দিল আমাদেরকে, কার মাথায় কয়টা চুল আছে দেখেন তো, নেটে সার্চ দিয়া পান কিনা? অধিকাংশ যুবকই তো নেটের পোকা, ঠিক না? সার্চ দিয়া দেখো বিজ্ঞান অ্যান্সার দিছে কিনা। বিজ্ঞান আজ পর্যন্ত তো মাথায় কয়টা চুল গইলে বলতে পারলো না। হ্যাঁ, কয়টা দাড়ি? তাহলে একটা ছাগলের গায়ে কয়টা লোম? আর আরব ভূখণ্ডের সবচেয়ে বড় গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা। হ্যাঁ, পেশাই ছিল বকরি পালা। কবিলায় কাল্ব, বনু কাল্ব, এদের পেশাই ছিল বকরি পালা। আর সবচেয়ে বেশি ভূখণ্ডের বকরি এদের কাছেই ছিল। শুধু এক কোয়ালিটির না, যত ধরনের বকরি হইতে পারে সব এদের কাছেই ছিল। আল্লাহ তো বলতেছে আজকের রাত্রে ওই কবিলার বকরির গায়ে যতগুলা লোম, এত পরিমাণ মানুষকে আমি এই রাত্রে মুক্তি দিব। যদি যে মনে প্রাণে চায়, কিন্তু 5 জনকে দিব না। 5 জনকে। হ্যাঁ, এই জন্য আমি জুমায় বলছিলাম যে সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। সূর্য ডুবার আগে তওবা করে ফেলি। আর 15 দিন পরেই কিন্তু রমজান, ঠিক না? হ্যাঁ, এই রাত্রটা এই 15 দিন আগে কেন রাখলেন? বোঝা গেল আজকে পুত পবিত্র করলেন। প্রথম রমজান যেদিন আসবে ওদিন রহমতের মেডেল আপনার কাঁধে, স্টার আপনার কাঁধে লাগবে। তৃতীয় পর্বে মাগফিরাতের স্টার লাগবে। তৃতীয় পর্বে জাহান্নাম থেকে মুক্তির স্টার লাগবে। যেমন আর্মিতে নিয়ম আছে, নিয়ম বিসিএস ক্যাডার পাশ করলেই ওই দিনই তার পদ লাগায় দেওয়া হয় না, সময় নেই। যেরকম আর্মিতে কমিশনার র্যাঙ্কে যারা নিযুক্ত হয়, ট্রেনিং যেদিন কমপ্লিট হয়ে যায় ওই দিনই ওর কান্দে ব্যাস লাগানো হয় না। একটা অনুষ্ঠান করা হয়, তারপরে তাও সরকারি লোক ব্যাস লাগায় না, মা বাবা যায়, মা বাবা নিজের হাতে লাগায় দেয়। এই রাত্রটা হলো পবিত্র হওয়ার রাত্র। রমজান সামনে আসতেছে, যাতে রমজান ঢুকতে দেরি, আমার কাঁধে বেশ লাগতে দেরি না হয়। প্রথম দিন যেন আমার কাঁধে রহমতের বেশ লেগা যায়, স্টার লেগা যায়, পরিচয় চিহ্ন লেগা যায়। যেদিক দিয়া মৌত পর্যন্ত যাবে সমগ্র সৃষ্টি তাকায় বলবে মরহুমা। কি? মরহুমা বুঝবেন না? মরহুমা রহমতকৃত। ওই যে দেখো না বেশ লাগানো, ওই যে দেখো না বেশ লাগানো। যেমন প্রশাসনের লোককে অনেক সময় বেশ দিয়া চিনা যায়। ঠিক না? কি পুলিশের যদি দেখেন সাফলা লাগানো, তাহলে আপনি বুঝা ফেলবেন এটা এডিশনাল এসপি। এটা কি এডিশনাল এসপি, শুধু সাফলা। আবার যদি দেখেন সাথে আরেকটা লাগানো আছে, তাহলে বুঝবেন এটা এসপি। এরকম নিদর্শন তার পরিচয় বোঝায়, ঠিক না? এসআর জন্য ফুল একটা, এসআর জন্য 2টা,
ওসি হইলে আরেকটা। তো মরহুমা রহমতকৃত রমজানের প্রথম ঢুকার সাথে সাথে আপনার কাঁধে এই ব্যাসটা লাগায় দেওয়া হবে, চিহ্নটা। যেদিক দিয়ে যাবেন সৃষ্টি বলবে ওই দেখ দয়াকৃত, রহমতকৃত। তখন ও আপনাকে স্যালুট দিবে। হ্যাঁ, ও দিতে বাধ্য, কেননা আপনার সুবহানাল্লাহ যেই দাম রাখে আর ওয়েট রাখে। যেমন আমি মাঝে মাঝে বলি, বুঝবেন কিনা জানি না, ফেরেশতারা আজকে মনে হয় জুমার সময় বলতেছিলাম, ফেরেশতারা বলছে মানুষ বানায়েন না, গুনগানে তো আমরাই যথেষ্ট। আল্লাহ বলছে গুনগান তোমরা করলে কি হবে, তোমাদেরটা না ওয়েট আছে না বেলু আছে। আমার তো দরকার ওয়েট আলা আর বেলু আলা, দাম আলা, বেলুওয়ালা দরকার আমার। মানুষেরটার ওয়েটও আছে আবার ভ্যালুও আছে। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া পুরা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দুই কালেমা বলতে দেরি, সুবহানাল্লাহি ও পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুই শব্দ বলতে দেরি। কোন বাটকারাই নাই যে এইটা যেই পাল্লায় আছে ওই পাল্লাটাকে মাটির থেকে উঠাবে, এরকম কোন বাটকারা ওয়েটালা বাটকারাই আল্লাহ তৈরি করেন নাই। এই জন্য হাদিসে আছে বুখারী শরীফে, সাকিলাতানি ফিল মিজান, মিজানে এত ভারী যে এটাকে উঠানের কোনো বাটকারাই নাই। কোটি টন দিলেও উঠানো যাবে না। সমগ্র জগৎটা আরেক পাল্লায় দিয়া দিলেও তারপরে এটা উঠবো না, এটা এত ভারী। অথচ পড়ছেন কি আপনি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, মানুষ বড় দামি। সৃষ্টির সামনে যেন তার দাম অক্ষুণ্ণ থাকে, আল্লাহ যেন প্রমাণ করতে পারে যে আমি যেটাকে দামি বানাইছি বাস্তবিকই এটা দামি, বাস্তবিকই এটা দামি, সে যোগ্য। এই জন্য আল্লাহ ব্যবস্থাপনাও দিছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাইকৃত। আল্লাহ নিজের পার্সোনাল ঘর আমাদেরকে দিয়া দিছেন, নিজের কালাম দিছেন, এবং দ্বীনে ইসলামের ভিতরে আল্লাহ বড় বড় সুযোগ আমাদের জন্য রেখা দিছেন। তার ভিতর থেকে এই শবে বরাতটাও একটা। কিন্তু জুমার সময় বলছি যে এটা শবে বারাআত, বারাআতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মুক্তি, রহমতের রাত্রি। কিন্তু এটা কি বলছি জুমার সময়, এটা ইয়ের রাত্রি না, কি জানি চলনের রাত্রি না, চলনের রাত্রি না, বরযাত্রীর রাত্রি না, চলনই বলে, চলনের রাত্রি না। চলন আর উর্দুতে যেরকম লেখে, বরাত উর্দুতে এরকম লেখে। একটা হলো বারাত, একটা হলো বরাত। হ্যাঁ হ্যাঁ, বারাত লেকে আনা। আপনারা তো ভালো বোঝেন ঢাকারা, ঠিক না? বিয়ের শাদিতে তো এটাই গাওয়া হয়, ঠিক না? হ্যাঁ, এই গানই চলতে থাকে, ঠিক না? তো এটা চলনের রাত্রি না, তো মুক্তির রাত্রি। বলো নির্জনে যাওয়া চাই, সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী, জিকির আসকার, কিন্তু সবচেয়ে বেশি যেটা করণীয় দরকার সেটা হলো
কান্নাকাটি এবং ইস্তেগফার। কান্নাকাটি, আর দ্বিতীয় হলো মুর্দাদের জন্য মাগফিরাত চাওয়া। যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে এদের জন্য খুব আল্লাহর কাছে মাপ চাওয়া। কিন্তু যদি প্রশ্ন করেন যে কান্না না আসলে কি করব, তো দুনিয়ার মানুষের কাছে তো ড্রামার কান্নার কোনো দাম নাই। এটা একদিন না একদিন ফাঁস হয়েই যায়, ঠিক না? হ্যাঁ, যদিও কেমিক্যাল পাওয়া যায়, রুমালে লাগায় রাখলে ওটা চোখের কাছে নিলে এমনি পানি আইব, পাওয়া যায় কেমিক্যাল এখন। যদি আপনি না পান আমার কাছ থেকে নিয়ে যান, কেমিক্যাল পাওয়া যায়, ওটা চোখের কাছে নিলে এমনি পানি বেরিতে থাকে। তো ওটা তো একদিন ধরাও পড়া যায়, ফাঁসও হয়ে যায়। মানুষের কাছে কান্নার ড্রামা কখনো গ্রহণযোগ্য না, বরং গার্দাক্কার যোগ্য। মানুষ যখন বুঝতে পারে এটা ড্রামার কান্না, তো গার্দাক্কা দিয়ে বের করে দেয়, বেরো। কিন্তু আল্লাহ এরকম সত্তা, এরকম জাত, এরকম দয়ালু। এই জন্যই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে রাখছেন যে কান্না যদি না আসে, অথচ জিজ্ঞাসা করতেছে ওই ব্যক্তি জিনার নামই হলো বাক্কা। বাক্কা বোঝেন? আরবিতে বলে বেশি ক্রন্দনকারীকে বাক্কা। সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি ক্রন্দনকারী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি কাঁদতেন উনি, এই জন্য ওনার নামই ছিল রাজুলুন বাক্কা। বুখারী শরীফে আছে, উনি সবচেয়ে বেশি কাঁদতেন। উনি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না না আসলে? আচ্ছা, উনি ছাড়া যদি আরেকজন জিজ্ঞাসা করতো তো মনকে বুঝাইতাম, কিন্তু উম্মতের উপর উনি দয়া করছেন। আর ওনারই শোভা পায় এটা যে আমাদের জন্য দয়ার দরজা খুলে দিছেন। বলছে কান্না না আসলে আল্লাহর রসুল আল্লাহর থেকে যাই না আমাদেরকে জানাইছেন যে কান্নার ভান ধরলেও চলবে, ড্রামা করলেও চলবে। এই জন্য এই রাতটা হলো নির্জনতার রাত, হই হুল্লার রাত না। যাক, আলহামদুলিল্লাহ, এই বৎসর তো দেখতেছি এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ কানে আসে নাই। বোঝা যাইতেছে আমাদের বুঝানো আস্তে আস্তে জাতির কানে ঢুকতেছে, চেঞ্জ হইতেছে। এই পর্যন্ত কোনো বাজির আওয়াজ আমি শুনি নাই। আমি বাইরেও গেছিলাম, আবার বাহির থেকে আসছি, এখন আবার বাহিরে যাব। তো আলহামদুলিল্লাহ দেখতেছি হয়তো আমাদের ভিতরের ব্যথা রং নিতেছে। তো এই রাত্রটা হইহুল্লার রাত্র না, মসজিদ মসজিদ ঘুরার রাত্র না, মাজারে মাজারে যাওয়ার রাত্র না, কবরস্থানে যাওয়ার রাত্র না। হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? আচ্ছা বলেন তো, এই এলাকার থেকে আজিমপুরে যাইতে এইতে কয় ঘন্টা ব্যয় হবে? আচ্ছা 3 ঘন্টা বাদ দিলাম, 2 ঘন্টা তো হবেই। আপনি যাবেন, আসবেন, ভিতরে ঢুকবেন, জিয়ারত করবেন, তারপরেই তো আসবেন। আচ্ছা আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা বাদ দিলাম, 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সোয়াব আপনার বাপ মাবার আপন লামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এজন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে, মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না। কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা, 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলা গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো
তো আমরা অ্যানালাইসিস বুঝলা গেছি, আমরা তুলনা করা বুঝলা গেছি যে কোরআনের এক খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন এক কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুক হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, এক কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি এক পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। আপনি তো যে 2 ঘন্টা কবরস্থানে যাওয়ার ভিতরে কাটাইলেন, ওই 2 ঘন্টা আপনি সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক বারে 10 পারা, প্রত্যেক 3 বারে 1 খতম। আপনি 2 ঘন্টা পড়া দেখেন কয়বার আপনি পড়তে পারেন। ওটাকে 3 দিয়া ভাগ দেন, বাহির হয়ে আসবে কত পারা, কত খতম কোরআন হইল। আর এটাও তো সত্য, আল্লাহর রসুলের জামানায় কি শবে বরাত একবারই আসছিল না প্রতি বৎসরই আসছিল? আল্লাহর রসুল তো একবারই কবরস্থানে গেছেন আর যান নাই, তাহলে উনি গেলেন না কেন বারবার? আপনাকে যেতে হবে। হ্যাঁ, অন্য সময় যান, যান আপনি, মা বাবার কবর জিয়ারত করবেন, নিষিদ্ধ তো না। মা বাবার কবর জিয়ারত করবেন, এটা তো নিষিদ্ধ না। আপনি যান, মাসে 2-4-10 বার যান, কেনা করছে আপনাকে? যান, কিন্তু মাসে কখনো যাবেন না। শবে বরাত আইলেই ছুটা যাবেন, এটাও ঠিক না, এটাও ঠিক না। যান আপনি, মাসে 2-4 বার যান, 2-4-10 বার যান। কবর জিয়ারতের হুকুমও আছে, মৌত স্মরণ হয়। কিন্তু আজকাল তো আমরা যখন যাই, তো জিয়ারতকারীদের অবস্থা দেখলে আসলে মৌত স্মরণ আসবে তো দূরের কথা, উল্টা মৌত ভুলা যাই। উল্টা মৌত মানুষ ভুলা যায় অবস্থা দেখলে। এখন মাঝে মাঝে তো যাওয়া হয়, এমন না যে যাওয়া হয় না, কিন্তু অবস্থা দেখলে মৌত ভুলা যায়। যে কবরে আইসো সেলফি, হ্যাঁ, কবরে আইসো সেলফি, কিন্তু কবর নিয়ে সেলফি চলতেছে। আগে পুরুষ যেত, মহিলা যেত না, এখন মহিলাও যায়, সমানে মহিলা ঢুকতেছে। হ্যাঁ, আবার যদি একটু ডাইকা ডুইকা যেত তাইলেও তো হইতো, ঠিক না? হ্যাঁ, কবরও ফ্যাশন করা যায়, কেননা ফেরেশতাদেরকেও তো দেখাইতে হবে, ঠিক না? খালি মানুষকে দেখাইলেই চলবে নাকি? ফেরেশতারাও দেখে একটু চোখ বুলাক, ঠিক না? নাহলে কেন যাবে কবরে এই অবস্থায়? আপনি বলেন, যারা কবরস্থান যায় ওরা বলুক আমি সত্য বললাম না মিথ্যা বললাম। কবরস্থানও তো ফ্যাশন করা যায়। তো মৌত স্মরণ আসবে কোত্থেকা? মৌত তো স্মরণ আসে না। হ্যাঁ হ্যাঁ, মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। মসজিদে এই জন্য বলতে পারতেছি না, নাহলে বলে দিতাম। 2-4টা কাহিনী আমার কাছে আছে, এমন নাই যে কাহিনী নাই। বহুত মানুষ কবরস্থানে যাইও পটায় ফেলছে, এতটুকুই বোঝেন। হাইছেন না? হ্যাঁ হ্যাঁ, হাইছেন না, হাইছেন না। আমরা এই সমাজে বাস করি, আমরা অলিও না আবার একবারে খালিও মনে করেন না। এই তো অবস্থা। যাক, যেটা বুঝাইতে চাইছিলাম,
মানুষ বড় দামি, সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি। আর দামকে প্রমাণ করার জন্যই আল্লাহর এই সমস্ত ব্যবস্থা। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনাকে দিছেন, ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা দিছেন। আপনি আপনাকে দামিও বানাইতে পারেন, হ্যাঁ দামিও বানাইতে পারেন, আবার এটাও করতে পারেন নিজেকে সান্ত্বনা দিও। অনেকে আছে জুমা পড়া সান্ত্বনা দেয় যে আমি তো জুমা পড়ি না, দেয় না? বহুত মানুষ ঈদের 2 নামাজ পড়ে নিজেকে সান্ত্বনা দেয়, ঈদের নামাজ তো পড়ি, ঠিক না? হ্যাঁ, যেমন আমি মাঝে মাঝে বলি, এখানে বলি নাই, যেমন নাম আছে খাল নাই, দোলাই খাল, নাম আছে কি নাই? অথচ খাল ছিল কি ছিল না? আমি তো নিজে দেখছি খাল ছিল, লাকড়ির গাড়ি আসতো, ঢুকতো এটার ভিতরে। হ্যাঁ, সমস্ত ঢাকা শহরের দুবিরা এখানে এসে কাপড় ধুইত। মতি ঝিল নাম আছে, ঝিল নাই, ওটা ঝিলই ছিল। ওইখানে মুক্তা পাওয়া যেত ঝিনুকে, এই জন্য ওটার নাম দিছিলেন মতি। মতি মানি মুক্তা, ঝিল মানি ঝিল। দান মুন্ডি নাম আছে, বাজার নাই, ওইখানে ধান বিক্রি হইতো। আমি নিজে দেখছি, আমরা তখন ছোট একবারে জিগাতলা থাকতাম, তো দেখতাম ধানের বড় বড় নৌকা আসতো, ইয়ের ঝিল দিয়া ঢুকতো, পাশেই একটা কি জানি জিগাতলা দিয়া ঢুকতো। হ্যাঁ, জিগাতলা দিয়া ঢুকতো, আর ওইখানে বড় বড় ধানের নৌকা ঢুকতো, আর ওইখানে ধান বিক্রি হইতো। এখন ধানমন্ডি, বাজার নাই। তো আপনার ইচ্ছা যে আমি শুধু নামটা রাখবো আর কিছু রাখবো না, যেমন আমরা মুসলমান, ইসলামের কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে, এখন আপনার অভিরুচি কি করবেন। দামি তো সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি, দামি প্রমাণ করবেন না করবেন না? যদি না করতে চান তাহলে প্রথমেই বলছিলাম, আমার বাড়ির কুকুরও আমাকে দেখা হাসবে, যে তোমাকে হাজারো বার আমি সতর্ক করছি। যদিও আমার সতর্কটাকে তুমি বোঝো নাই, কেননা কুকুর যখন চিল্লায় তখন সে বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। অপরকে সতর্ক করার চেয়ে মালিককে সতর্ক করে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন কুকুরের মালিক দেখলে কুকুর হাউমাউ হাউমাউ করতে থাকে আর শরীরে বায়া উঠতে থাকে, ঠিক না? হাউমাউ বেশি করে, আপ্লুত বেশি হয় যে তোর সাথে আমার মহব্বত, তুই তোকে জাহান্নাম থেকে বাঁচা। আপনি দেখেন, অপর মানুষকে দেখলে 2টা চিৎকার দিয়ে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মালিককে দেখলে কিন্তু সে আপ্লুত হবে 2-4-10 মিনিট। এক সময় মালিক দোয়াইতে দোয়াইতে সে ঠান্ডা হবে। তো মালিক ভাবে আমাকে দেখে সে আপ্লুত হয়ে গেছে। না না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখা গেছে, তোমাকে দেখা আপ্লুত হয় নাই, বরং সতর্ক করছে আর বলছে মালিক কিয়ামতের দিন যেন আমাকে হাসতে না হয়, কেননা তুই জাহান্নামের ইন্ধন হবি আর আমি মাটি হব, আমি হাসতে থাকবো, তুই কাঁদতে থাকবি। এই জন্য আসেন রাতের জিনিসটা কাজে লাগাই, কোরআনের সাথে সম্পর্ক জুড়ি। কোরআন যেন বিরুদ্ধে চলে না যায়, মসজিদ যেন বিরুদ্ধে চলে না যায়, ইসলাম যেন আপনার বিরুদ্ধে চলে না যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন বিরুদ্ধে চলে না যায়, চলে না যায়। বড় প্রস্তাবে, কিন্তু কোনো কাজে দিবে না, কাজে দিবে না। এই জন্য আসেন কোরআন, মসজিদ, ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক জুড়ি। সহজ, কঠিন না, কঠিন না, সহজ। পড়তে পারেন না, খোলা চোখ বুলান, খুলতে পারেন।